এই শহীদদের মধ্যে একজন ছিল বুয়েটের ছাত্র রেহান আহসান। একটা বুয়েটের ছাত্র রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে মারা গেছে। এটা যদি অন্য কোনো প্রেক্ষাপটে ঘটতো, পুরো বাংলাদেশ কেঁপে উঠতো, পুরো বাংলাদেশে আন্দোলন হতো, সবার মুখে মুখেই কথাটা থাকতো, পুরো বাংলাদেশে আন্দোলন হতো, সবার মুখে মুখেই কথাটা থাকতো। রেহান আহসানকে নিয়ে কোনো কথা হয় নাই। কেন হয় নাই? কারণ সে ইসলামের জন্য গেছিল এখানে, কারণ সে মুসলিম পরিচয় নিয়ে গেছিল, কারণ সে হুজুরদের সাথে গেছিল, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের জন্য, মর্যাদার জন্য সেদিন সেখানে গেছিল এবং প্রাণ দিতে হয়েছিল। হেফাজতের শাপলা চত্বরের এই ঘটনা সিগনিফিকেন্স কি? এটা সিগনিফিকেন্স হলো ১/১১-র পর তো হাসিনা মোট ৩ টার্ম ছিল, রাইট? ৩ মেয়াদ সে ছিল। প্রথম মেয়াদের 2টা ঘটনা খুব সিগনিফিকেন্ট। একটা হলো পিলখানার ঘটনা, একটা হলো শাপলা চত্বরের ঘটনা। শাপলা চত্বরের ঘটনার পর হাসিনা এবং আওয়ামী লীগ অনেক বেশি বেপরোয়া হয়ে ওঠে। তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মায় না যে কোনো আন্দোলনকে আমরা এভাবে দমন করে ফেলতে পারবো, এবং বিরোধীদের মধ্যেও একটা ভয় ঢুকে যায় হেফাজতের মতো যদি আমাদের সাথেও করে। এবং এর ফলে যেটা হলো, আওয়ামী, যেটাকে সবাই আওয়ামী ফ্যাসিবাদ বলে, আমি আওয়ামী জাহেলিয়াত বলি, আওয়ামী জাহেলিয়াত এই শাপলা চত্বরের ঘটনার পর একটা অ্যাডভান্স স্টেজে প্রবেশ করলো। এবং এই সময় যে বাংলাদেশের সমাজ এটা নিয়ে কথা বলে নাই, মানুষের, বিশেষ করে বাংলাদেশের আরবান মানে শহুরে মধ্যবিত্ত শ্রেণী, তারা যে এটা নিয়ে কথা বলে নাই, এটার মাসুল পুরা বাংলাদেশকে দিতে হয়েছে আরো 11 বছর পর্যন্ত, 2024 সাল পর্যন্ত। আজকে 12 বছর পার হয়ে গেছে, এখনো রেহান আহসানদের হত্যার বিচার হয় নাই, এখনো শাপলা চত্বরের গণহত্যার বিচার হয় নাই, অবমাননাও এখন বন্ধ হয় নাই। এখনো রাখাল রাহার মতো অনেক মানুষ আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননার কথা বলে। এখনো এটা বাংলাদেশে চলতেছে।